আজকের এই টেস্টি স্যালাডটা ফিল্ড উইথ গুডনেস, অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড রিচ ইন নিউট্রিয়েন্টস। তাহলে চলো বানানো শুরু করি। সবার প্রথম আমাদের লাগবে মেথি স্প্রাউটস। মেথির স্প্রাউটস বানানো কিন্তু খুবই ইজি। তোমরা যদি আগে কখনো না বানিয়ে থাকো তাহলে 14 ঘন্টা মতো মেথিটাকে জলে ভিজিয়ে রেখে তারপর একটা ভেজা কাপড় দিয়ে ওপর থেকে ঢেকে রেখে দিতে হবে। আর 24 ঘন্টা বাদে বাদে একবার হালকাভাবে জলে ধুয়ে নিলেই হবে। এরই সাথে সবুজ মুগও আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সবুজ মুগটাকে জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে এবার নিয়ে নিচ্ছি জোয়ার। এটাকেও আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার জলে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 8-9টা সিটি দিয়ে দেবো। এই স্যালাডটা টোটালি গ্লুটেন ফ্রি হতে চলেছে, তাই যাদের গ্লুটেনের প্রবলেম হয় তারাও ইজিলি কনজিউম করতে পারবে। এবার গ্রেটেড গাজর আর মেথিকে হালকাভাবে স্টিম করে নিচ্ছি। এই ফাঁকেই শসা, পেঁয়াজ আর টমেটোটাও কেটে নিলাম। শীতকালে যখন লাঞ্চ করতে একটু দেরি হয়ে যায় তখন ভাত খেলে মনে হয় যেন ঠান্ডাটা আরও জাঁকিয়ে বসে। সেই সময় এই টকটক আর ঝালঝাল স্যালাডটা আমার খুবই ফেভারিট। এবার কিন্তু বানাবো সুপার ক্রিমি একটা স্যালাড ড্রেসিং। তার জন্য সবার প্রথম আমাদের লাগবে ঝোলানো দই, আরে মানে ওই হাঙ্কার্ড, অল্প কিছু ধনেপাতা, পনির আর একটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার সমস্ত কিছুকে একসাথে একটা পাত্রের মধ্যে নিয়ে উপর থেকে লেবুর রস, নুন, চাট মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মেথি স্প্রাউটসের স্যালাড। কাঁচা মেথির থেকে মেথি স্প্রাউটসের টেস্টটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে যখন খাবে তখন মুখ থেকে শুধুমাত্র বেরোবে ওয়াও।